বাইরে দেখছো এখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ওকে। আর এই বৃষ্টির ওয়েদারে আমি আর মা প্ল্যান করলাম একটু বেরোবো। কেন? দাঁড়াও আগে টোটো বের করি। তো এখন টোটো নিয়ে বেরিয়ে পড়েছি, আর আজকে দেখো আমি হাফ প্যান্ট পরে বেরিয়েছি ভাই। তো এখন আমি বেরিয়ে পড়েছি টোটো নিয়ে, কারণ একটা স্পেশাল কারণ আছে ভাই। এই বর্ষার দিনে এমনি এমনি তো বেরোনি, কারণ আজকে এপিসোড বানাচ্ছি না। আর আমার পিছনে বসে রয়েছে দেখো, মা বসে রয়েছে, দেখতেই পাচ্ছ। আমরা দুজনে বেরিয়েছি কারণ মা আমাকে খবর দিল আজকে নাকি ইলিশ মাছের দাম কম, আর বর্ষার দিনে ভাই ইলিশ ভাজা। রাস্তায় মোটামুটি জল দাঁড়িয়ে গেছে, যেমনটা যা দেখতে পাচ্ছ। দেখো জল, দেখো আলাদাই জল ফল দাঁড়িয়ে গেছে এখান থেকে। ওকে, তবে খুব বেশি না, মানে লোকজন হেঁটে যেতে পারছে, ডুবে যাওয়ার মতো অবস্থা হয়নি, কারণ এই জায়গাটা উঁচু জায়গা। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি এখন টোটো নিয়ে। এবার আমি কিন্তু শুধু একা বেরোইনি, আমার সাথে বেরিয়েছে, এই দেখো মা বেরিয়েছে আমার সাথে, দেখতেই পাচ্ছ। হাই বলে দাও মা সবাইকে। ইয়েস, অ্যান্ড এখন বৃষ্টির মধ্যে কেন বেরিয়েছি আমি আর মা? কারণ মা বললো যে আজকে এই বৃষ্টির মরশুমে একটু ইলিশ হলে ভালো হয়। তো তার জন্য আমরা এখন প্ল্যান করেছি যে বারুইপুর বাজারে দুটো মোটামুটি মাছ বাজার আছে বারুইপুরের মধ্যে। তো আমরা একটু দুটো দেখবো যে মাছের দাম কেমন কি চলছে, আর যদি ইলিশ পাই তাহলে ডেফিনেটলি একটা ইলিশ নেবো। তবে আজকের আমাদের এই বর্ষার ইলিশের সফরে আমাদের সঙ্গে আরেকজন জয়েন করতে চলেছে, যেও কিন্তু একজন ইলিশ ভক্ত মানুষ ভাই। যদি তাকে বলা হয় যে হোয়াট দ্য ফিশ, সে বলে ইলিশ ইলিশ। তো এখন আমরা তাকে পিক করতে চলেছি, চলো যাই। অ্যান্ড তারপরে দেখাবো তোমাদের ইলিশ মাছ। লেটস গো। আর এখন আমরা মোটামুটি বাইপাসে রয়েছি, যথেষ্ট জোরেই যাচ্ছি আমি, কারণ তাকে পিক করতে হবে ভাই। এই দেখো টোটো, দেখো টোটো দেখো, 1 2 3 4। কিন্তু এই বৃষ্টির মধ্যে আমি বৃষ্টির ঝাপটা আসছে ভাই, হাত পা ভিজে যাচ্ছে আমার। বাজারের অবস্থা কিছুটা এইরকম হয়ে রয়েছে, এখন বিভৎস বৃষ্টি হচ্ছে ভাই, আলাদাই। আর তার মধ্যে ছাতা নিয়ে এখন সামনে রয়েছে মা। অ্যান্ড চলো চলো এগো, আমরা সরে যাচ্ছি মাছ বাড়াতে। ও হোয়াট আ শট, হোয়াট আ শট। একটা জিনিস আমার মাথায় আসছে, যে বৃষ্টি হচ্ছে একটু না ভিজলে কেমন হয়, ঠিক আছে? তো আমি ভাবছি কি একটু ভেজা যায়, তারপরে যদি জ্বর আসে আই ডোন্ট নো, বাট দেখা যাক। যা তা অবস্থা পুরো এখন এই পারে দেখতেই পাচ্ছ, সব দোকানপাট মোটামুটি বন্ধ, ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ। ইস, ফাইনালি মাছ বাজারে এসেছি, মাছ বাজার পুরো বন্ধ ভাই, ফাঁকা তো। আরে সব বন্ধ, চলো। কোথায় পাচ্ছ, কোথায় ইলিশ? সব উঠে গেছে, সব উঠে গেছে, পুরো বন্ধ মাছ বাজার। না না না, অনেক বেলা হয়ে গেছে। এগুলো কি দরকার নেই, চলো চলো। জলে তোর দেখো ভাই, এখানে আওয়াজ শোনা যাচ্ছে না, এত জোরে জল পড়ছে। আমি তো ছাতাটা দেবো এখানে ভাই সাহাব। চলো, আমরা এখন মাছ ফাছ কিছু পাইনি, সোজা এখন বাড়ির দিকে যাচ্ছি, বাজার। আমরা এখন সোজা যাচ্ছি যার জন্য বাড়ির দিকে। এবার জানি না ভাই, আজকে পুরো ইলিশ মাছ কেনার প্ল্যান তো ফ্লপ খেয়ে গেল। ও আজকে পুরো প্ল্যান ফ্লপ ভাই। ভেবেছিলাম যে কোথায় সুন্দর সুন্দর ইলিশ খাবো বর্ষায়, সেটা না করে কি হচ্ছে পুরো একদম চাওয়া চাওয়া দিয়ে চলে যাচ্ছি, যাতে বৃষ্টির জল না লাগে। মাথায় ছাতা খাটাতে পারছি না, কারণ অনেকটা উঁচু না, এখানে অনেকটা শেড আছে, কিন্তু নিচে দেখো পায়ের জল ভর্তি, সামনে ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি। যতটা পাচ্ছি কামাচ্ছি যাচ্ছি, এখান থেকে আর সম্ভব হবে না ছাতা খাটাতে হবে। লেটস গো। আহা, সামনে মা, চলো 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 তাড়াতাড়ি চলো। আরে ধাক্কা খাচ্ছি, আমি ছাতা খুললেই ধাক্কা খেয়ে যাচ্ছি বারবার। এই পুরো বৃষ্টির মধ্যে এইখানে দুটো মাছ দেখেছি, একজন উল্টে আছে আর একজন বেঁচে আছে ভাই। একজন বর্ষার দাপট নিতে পারেনি। ইলিশ প্রফেশনাল দেখবে একজনকে, দাঁড়াও, যারা আসার কথা ছিল সে দেখো ওই দূরে দাঁড়িয়ে রয়েছে, ওই যে ওইখানে। বর্ষা ভালোবাসে না নাকি, একটা কথা হলো, যদিও ওর কারণে দেখো বৃষ্টিটা কমে গেল অনেক, ওর মুখ দেখে। বৃষ্টির মধ্যে যেহেতু ইলিশ তো পাইনি, তো এখন যার জন্য পিছন দিকে দেখো একটা কানাডা ব্যাংকের লোগো ফোগো রয়েছে। আর এখন বলছি, আর এখন অ্যাকচুয়ালি আমি যাচ্ছি কোথায়, বিরিয়ানি খাবো বলে, লখনৌ বিরিয়ানি। বর্ষাকালে কিছু একটা তো খেতেই হয় ভাই, ইলিশ পাইনি তো কি হচ্ছে ভাই, ভালো বিরিয়ানি তো পেতেই পারি। চলো, এখন দোকানের সামনেই এসে গিয়েছি। যেমনটা তোমরা দেখতেই
দেখতেই পাচ্ছ যে বিরিয়ানি নেওয়া কিন্তু হয়ে গিয়েছে, আর হালকা হালকা জলও পড়ছে আমার গায়ে। আমি এখন সোজা যাবো আর টোটোয় গিয়ে বসে পড়বো। তার আগে বিরিয়ানিটা দিয়ে দিই, চলো ধরে নাও। পাকড়ো ইয়ার। কোনটা? কলকাতা বলছি না। মুখটা দেখ, এই মুখ দেখ, মুখ দেখ। এই ইলিশ মাছ পাইনি বলে এইরকম ভাবে কাঁদছে। বলেছিল ইলিশ মাছের ঝাল খাবে, কিন্তু কোনো দোকানে ইলিশ পাইনি, সেই জন্য এই কান্না। তাহলে কি হবে বলো বন্ধুরা, বন্ধুরা বলো বন্ধুরা। আর এখন ফাইনালি বেরিয়েছি বিকেলবেলা। বৃষ্টি হয়েছে সারাটাক্ষণ ধরে, আর বৃষ্টি ভেজাই দেখো। হর হর মহাদেব, দারুণ লাগছে কিন্তু এটা, ক্যা বাত। আর এই ব্যাপার, এখন দাঁড়িয়ে ওয়েট করছি। অটো একটা আসছে, জানি না এটাতে হবে কিনা স্টেশন। এই যে বাজার দেখ, क्या क्या जरूरत है फिर खूबसूरत बनने का। बाजार स्टेशन की माखा पुदीना पाता ফুচকা ওই পারে না। তো অটো উঠে গিয়েছি এখন, আর আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। অ্যাকচুয়ালি স্টেশনে ট্রেন বললো কটা, 7:22 না কতই আছে, তার আগে আছে একটা 7:10, কিন্তু তার মধ্যে ঢুকতে পারবো বলে তো মনে হচ্ছে না, দেখা যাক কি হয়। তো অটো থেকে নেমে এখন এই বন্ধ দোকানপাট আর এই বাজারের মধ্যে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা স্টেশনের দিকে। আর স্টেশনে যেতেই একটা জায়গায় ভালো ফুচকা বানাই, তোকে বললাম চপ ফুচকা খাইয়ে আনি। তো এখন চলে এসেছি ফুচকার দোকানে, আর আমরা ফুচকা খেলাম 20 টাকা করে খেয়েছি। এই ফুচকাটা কোথায় বসে কে কে জানো প্লিজ কমেন্ট করে বলো। তো ফাইনালি 7:05 ট্রেনটাই পেয়ে গিয়েছে, ও সোজা বাড়ি বেরিয়ে গেলে। এবার আমি বাড়ি যাবো, আর যাওয়ার সময় নেবো চপ, কারণ মা বলেছে আজকে তেলে ভাজা নিয়ে। এমনটা দেখতেই পাচ্ছ, এখন আমি বাড়ির সামনে রয়েছি আর চপ কিনে এনেছি। আর বৃষ্টির মধ্যে আমিও একটু ভিজে গিয়েছি, কারণ আমি ছাতা কাটাচ্ছি ভাই, আমার ল্যাদ লাগছিল ছাতা ধরে থাকা। মাকে ডাকছি, মা দরজা খুলছে না। মা হ্যাঁ। তো এখন ফাইনালি বাড়ি এসে বসলাম, আর আজকে সকাল থেকে প্রচুর কাজবাজ হয়ে গেছে, তো সব মিলিয়ে ভালোই গেল আজকে দিনটা। বাট ইলিশ মাছ হলো না, কোনো ব্যাপার না, কারণ অ্যাকচুয়ালি আজকে বৃহস্পতিবার ছিল, আর তার উপরে বৃহস্পতিবারে বাজারও বন্ধ থাকে। হুট করে বৃষ্টিটা এলো আজকে, হঠাৎ করে আমাদের প্ল্যান হলো, 2:30 বেজে গেল। সব মিলিয়ে ভাই ট্রাই তো করেছিলাম, বাট হলো না, কি করা যাবে। আর কান্নাকাটি করে কি হবে ভাই ইলিশ মাছের জন্য। তার থেকে ভালো আজকের দিনটা চলো চুপচাপ ঘুমিয়ে পড়ি, অন্য একদিন অ্যাটেন্ড নিয়ে দেখা যাবে নাকি। বর্ষাকাল চলছে তো ইলিশ তো চলবেই ভাই, মাছের রাজা ইলিশ। তো মানে এখানে কিন্তু কোনো রকম বাঙালগড়ি কন্ট্রোভার্সি চলবে না ভাই, টেস্টের দিক থেকে বলছি, টেস্টের দিক থেকে। কাঁটার জন্য আমারও ভালো লাগে না মাঝে মাঝে ইলিশ, বাট টেস্ট তো বানতা হ্যায় বস। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার আসলে একটা কমেন্ট করে দিও যে আমি ফার্স্ট টাইম এসেছি। আর কি যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করো, কি বা বলবো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার ভাই। তোমরা অনেকেই দেখে চলে যাও, কিছু বলো না আমাকে, মানে সাবস্ক্রাইব কিচ্ছু করো না। এক নিঃশ্বাসে বলতে গেলে না কোথাও ফাম্বল করে আটকেও যাই ভাই। कैसे बनेगा मैं ब्लॉगर, अरे कैसा गुंडा बनेगा रे तू। चलो बाय।